এর মধ্যে নতুন করে আরেকটা ফিতনা, ইসকন নামক এক জঙ্গি সংগঠন বাংলাদেশে আবির্ভূত হয়েছে। গত 17 বছরে যাদেরকে মদদ দিয়ে পুষে 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 এই জঙ্গি সংগঠনকে মাথার উপর উঠিয়েছে। এই জঙ্গি সংগঠন গতকাল চট্টগ্রামে এক মুসলমান ভাইয়ের মার্কেটে আঘাত করে মুসলমানের মার্কেট জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়। প্রশাসন যখন বাধা দিতে গিয়েছে, তাদের উপরেও এসিড নিক্ষেপ করেছে এই জঙ্গি সংগঠন। ভারতের এই হিন্দুত্ববাদী ইসকন যখন বাংলাদেশে জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, বাংলাদেশ সাম্প্রদায়িক মুসলমান যেমন আমার কাছে প্রিয়, একটা হিন্দু খ্রিস্টানও আমার কাছে তেমনই প্রিয়। মুসলমান যেমন আমার প্রতিবেশী, একটা হিন্দুও আমার প্রতিবেশী। কিন্তু যখন কোনো হিন্দু সেই ইন্ডিয়ার ভারতের হিন্দুত্ববাদী স্লোগান যখন আমাদের সামনে পেশ করে, যখন বাংলাদেশে এসে যখন আমাদের লিল্লাহি তাকবীরের স্লোগানকে মুছে দিয়ে যখন বলতে চাই জয় শ্রীরামের স্লোগান, তখন মুসলমান তো শান্তিতে আর বসে থাকতে পারে না, ঠিক কিনা? মুসলমান তখন জবাব দিবে লিল্লাহি তাকবীর বলে। আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমান হিন্দুদেরকে বুকে আগলায় রাখবে, বাংলাদেশের মুসলমান বৌদ্ধদেরকে মাথায় তুলে রাখবে, বাংলাদেশের মুসলমান আমার খ্রিস্টান ভাইদেরকে বুকে আগলায় রাখবে। কিন্তু যখন তোমরা হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায় নিয়ে আইসা যখন আমার মুসলমানদের উপর আঘাত হানবা, তখন আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে সজাগ থাকতে হবে। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে বাংলার মাটিতে যদি কোনো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যদি বাংলাদেশকে উস্কে দেওয়ার, বাংলাদেশের শান্তি যদি নষ্ট করার পায়তারা করে, বিশেষ করে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে কঠিন হাতে তাদেরকে প্রতিরোধ করার জন্য, ঠিক কিনা? বাংলার পাশে আমাদের একটা ইসরায়েল নামক রাষ্ট্র আছে, আপনারা জানেন। ফিলিস্তিনের পাশে যেমন একটা ইসরায়েল আছে, বাংলার পাশেও এমন এক ইসরায়েল নামক রাষ্ট্র আছে। এটা বাংলার ভূখণ্ডকে গিলে খেতে চায়, বাংলার এই ভূখণ্ডকে গিলে খেতে চায়। আমরা 71-এ যেমন পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছি, বাংলাদেশের মাটিতেও এই হিন্দুত্ববাদী এই ভারতের হাত থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদী এই ভারতকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।